ফুড লাভার। আজকে আমি বানাবো সিমুই। অনেকেই তো সিমুই আপনারা বানিয়েছেন, কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে সিমুইটা বানাবো আমার কথা মতো অনুযায়ী একবার বানিয়ে দেখুন। নিজে খাবেন এবং অতিথিদের খাওয়াবেন, বাড়ির ফ্যামিলি মেম্বারদের খাওয়াবেন। তো সুতরাং রেসিপিটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? আমার কথা মতো একবার বানিয়ে এরকম সিমুই খাইয়ে একবার দেখুন। বারবার যদি না খেতে চাইছে তখন আপনারা আমাকে বলবেন, ঠিক আছে? তো চলুন, ভিডিওটা কিন্তু পুরো দেখবেন, কিন্তু তাহলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো চলুন। কড়ায় আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে গরম করতে হবে ক্ষীরের মতো। এর সঙ্গে কিছু জিনিস লাগবে। কি কি লাগবে? লাগবে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, লাগবে কয়েকটা এলাচ, আর লাগবে এখানে চিনি। আপনাদের একটা কথা বলে রাখছি, চিনির বদলে আপনারা কাস্টার্ড মিল্ক ব্যবহার করতে পারেন, বা যেটাকে বলা হয় ক্ষীর, ঠিক আছে? তো কাস্টার্ড মিল্ক ব্যবহার করতে পারেন, ওটা আরও ভালো হয়, ভালো টেস্ট, এবং ওটা এক প্রকার ক্ষীর, খেতে খুব ভালো হবে, টেস্টটা খুব ভালো হবে। আর কিছু বলার নয়, প্রথমে দুধটাকে গরম করে নিই। বলে দিচ্ছি, দুধটা গরম করে নেব গুঁড়ো দুধ এবং এলাচ দিয়ে। আমি এখন কড়ায় এলাচগুলোকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। দুধটাকে এখন ভালো করে গরম করতে হবে, এবং সঙ্গে আমি চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দুধটাকে একটু মিষ্টি করে সেন্টেড করে দুধটাকে একটু ফোটাতে হবে। তো আমি এখন দুধটাকে ফুটিয়ে নিই। দুধটা এখন মোটামুটি ফুটে যাবে, তখন ওই গরম দুধটাকে আমি গুঁড়ো দুধের মধ্যে দেবো। আপনারা কেউ যেন ভুল করে গুঁড়ো দুধকে গরম দুধের মধ্যে দিয়ে গরম করবেন না, তাহলে দানা দানা থেকে যাবে। আগে দুধটাকে ভালো করে চিনি দিয়ে পরিমাণ মতো এবং এলাচ দিয়ে, যে যেরকম সেন্ট পছন্দ করেন সেরকম সেন্ট এলাচ দিয়ে আগে দুধটাকে হালকা ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিয়ে তারপরে এই গুঁড়ো দুধের মধ্যে দুধটা দিয়ে গুলিয়ে তারপরে আমাদের ওখানে দিতে হবে। তো চলুন আগে গুলিয়ে এখানে দিয়ে নিই। দেখুন, আমি এই গুঁড়ো দুধটাকে লিকুইড দুধ দিয়ে গুলে নিয়েছি। দেখতে দেখুন অনেকটা হলদে হয়ে গেছে। এটাকে দেখে মনে হয় কাস্টার্ড মিল্ক বা মিল্ক মেড যেটাকে বলা হয়, সেই মিল্ক মেডের মতো মনে হচ্ছে। এবার এইটাকে আমি এই দুধের মধ্যে দিয়ে দুধটাকে এবার ভালো করে আমাকে ফোটাতে হবে, কারণ এই যে গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধে একটা আলাদা স্মেল এবং টেস্ট আছে। সেই স্মেল অ্যান্ড টেস্টটাকে লিকুইড দুধের মধ্যে অ্যাডজাস্ট করাতে হবে আমাকে। তো এটাকে দিয়ে এখন ভালো করে আমাকে এটাকে ফোটাতে হবে, ঠিক আছে? তো চলুন এটাকে আগে ভালো করে ফুটিয়ে নিই। কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি, ঠিক আছে? ঘিটা যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে আমি কাজু এবং কিশমিশ কিছু দিয়ে নিয়েছি। এটাকে এখন আমাকে ভেজে নিতে হবে। কাজু কিশমিশটা যখন কড়াই দিয়ে আপনারা ভাজবেন, মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম ডাউন করে দেবেন, কিন্তু না হলে এগুলো একটা পোড়া গন্ধ ধরে যাবে। কড়াটা যখন প্রচণ্ড হিট হয়ে যাবে, যখনই কাজুটা দেবেন না, যেই পোর্শনটা কড়ার মধ্যে প্রথম গিয়ে ঠেকবে তলানিটা, সেই জায়গাটা কিন্তু পুড়ে কালো হয়ে যাবে। তো সুতরাং মাথায় রাখবেন, আগে হিট দিয়ে কড়াটাকে গরম করে নিন, তারপরে ফ্লেমটাকে ডাউন করে নিন, করে নিয়ে কাজু কিশমিশটা দিয়ে এরকমভাবে রোস্ট করবেন। কিন্তু কেন? এর মধ্যে যাতে ঘিয়ের ফ্লেভারটা যাতে প্রবেশ করে যায়, ঠিক আছে? আর কখন বুঝবেন যে আপনার এই কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে? একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে, একটা মিষ্টি গন্ধ ছাড়বে, মানে এমন গন্ধ আপনার খিদে পেয়ে যাবে। তখনই ভাববেন, মানে বুঝে নেবেন যে আমার এটা রোস্ট করা হয়ে গেছে। চলুন, আমার রোস্ট করা হয়ে গেছে, প্রচণ্ড গন্ধ ছাড়ছে। এরপরে কিন্তু ভাজলে কিন্তু স্মেলটা নষ্ট হবে। চলুন আমি এখন তুলে নিই এটাকে। আমি এখন কড়ায় বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি, আঁচটাকে লো মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। আর এক প্যাকেট আমি সিমুই নিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে সরুদানার সিমুই। এক প্যাকেট সিমুই নিয়েছি, আমি বেশি করিনি, নিজের খাবার মতনই, জাস্ট এক প্যাকেট সিমুই নিয়েছি। আর ঘিটাকে কড়ায় দিয়ে দিয়েছি গরম করার জন্য। অলরেডি গরম হয়ে গিয়ে
জলও হয়ে গেছে, মানে গলে গেছে আর কি। এবার সিমুইটা আমি আস্তে 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 দিয়ে দিলাম। একটু অসুবিধা হচ্ছে বুঝতেই পারছেন, কারণ এক হাতে ফোন ধরে আর এক হাতে কাজ করতে খুবই অসুবিধা হয়। যদি আমাকে কেউ সাহায্য করতো এই ভিডিও করার ক্ষেত্রে, তাহলে আমি রান্নাটা ফ্রিভাবে করতে পারতাম। বুঝতেই পারছেন কী অবস্থা হচ্ছে। এই যে সিমাইয়ের যে পাকগুলো থাকে, সেই পাকগুলো তো সরু সিমাই, তো পাকগুলো একে অপরের সাথে জড়িয়ে গেছে, যার ফলে এটা ছাড়াতে অসুবিধা হচ্ছে। এইবার বলে রাখি, আপনারা এক প্যাকেট সিমুইয়ের জন্য কতটা ঘি দেবেন। এক প্যাকেট সিমুইয়ের জন্য আপনাদের বলছি 4-5 চামচ ঘি দেবেন। প্রথমেই দেখেছেন দুধটাকে আমি গরম করে রেখে দিয়েছি এলাচ দিয়ে, তার সাথে দিয়েছিলাম গুঁড়ো দুধ। সেই দুধটাকে ঠান্ডা করেছি, কিন্তু ঠান্ডা করে এবার আমি সিমুইয়ের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি, যে আমি কাজু বাদাম এবং কিশমিশগুলো ঘি দিয়ে ভেজেছিলাম, সেই কাজু বাদাম এবং কিশমিশগুলো এবার আমি সিমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই হালকা যে হলুদ আস্তরণটা দেখতে পাচ্ছেন দুধের ওপরে, এই আস্তরণটা আর কিছুই নয়, এই আস্তরণটা হচ্ছে ঘিয়ের আস্তরণ। এবার আমি অল্প পরিমাণে চিনি মিশিয়ে দিলাম। আপনারা যেরকম পরিমাণ মিষ্টি খান সেরকম পরিমাণ আপনারা মিষ্টি মেশাবেন। আমি অল্প মিষ্টি পছন্দ করি। আর এটা একটা হঠাৎ করে রেসিপিটা ঠিক হলো বলে তাই দেখাচ্ছি, না হলে আমি বেসিক্যালি এটার সাথে কাস্টার্ড মিল্ক, ঠিক আছে, দোকানে পাওয়া যায় দেখবেন টিনের কৌটোর মধ্যে, যেটাকে দুধের ক্ষীর বলা হয়, ওটাকে আপনারা এটায় মেশালে খুব সুন্দর টেস্ট হবে আর খেতেও দুর্দান্ত হবে। যদি শীতকালের সময় হয় তাহলে কাস্টার্ড মিল্ক তো মেশাবেন, তার সঙ্গে কিন্তু অল্প পরিমাণ নলেন গুড় মিশিয়ে দিলে, নলেন গুড়ের যে শীতকালীন যে ফ্লেভার, নলেন গুড় শীতকালের জন্য বিখ্যাত, তো নলেন গুড়ের যদি ফ্লেভারটা পেয়ে যায় আর এই মিষ্টতা থাকে, তো খেতে জমে যাবে ব্যাপারটা। এইবার আপনাদের একটা জিনিস বলে দিই, আরেকটা জিনিস আমি করবো ভেবেছিলাম, করতে ভুলে গেছি, সেটা হচ্ছে নরম পাকের সন্দেশ আমি ভেবেছিলাম এর মধ্যে দেবো। তো যাই হোক, আমি তাড়াহুড়োয় আমি এটা রেসিপিটা করে ফেলেছি। পরবর্তীকালে যখন হবে তখন আমি অবশ্যই কিন্তু আমি এটা দিয়ে দেখাবো। এর মধ্যে নরম পাকে কিছু সন্দেশ, যখন আমি গুঁড়ো দুধটাকে গুলবো প্রথমে লিকুইড দুধ দিয়ে, তখন ভালো করে মেখে চটকে গুঁড়ো দুধের মধ্যে দিয়ে, তার মধ্যে লিকুইড দুধ দিয়ে, যদি আমি ভালো করে চামচে থেঁতো করে 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 চিপে চিপে একটু বেশি পরিমাণে লিকুইড দুধ দিয়ে যদি ওটাকে গোলা যায়, এর মধ্যে দিয়ে দিতে হবে। যার ফলে কি হবে, নরম পাকের সন্দেশে যে একটা ছানা ছানা ভাব আছে সেটা এর মধ্যে মিশে যাবে, আর এই সন্দেশের যে একটা মিষ্টি সুগন্ধ আছে সেই সুগন্ধটা মিশে যাবে। এবার বলে রাখছি, দেখুন আমি টিপে দেখাচ্ছি, এটা মোটামুটি টিপলে ভেঙে যাবে, এমন অবস্থায় আপনারা রান্না করে ছেড়ে দেবেন। বেশি ফোটাবেন না, কিন্তু বেশি ফোটালে কি হবে, বেশি সেদ্ধ হয়ে যাবে। কেন বেশি সেদ্ধ করবেন না তার কারণ বলছি। এই যে আমি টিপে দেখলাম ভেঙে যাচ্ছে এটা সিমইয়ের দানাটা, তার মানে এটা আমার হয়ে গেছে। তার কারণ হচ্ছে একে আমাকে কড়ায় রেখে দিতে হবে, ঠিক আছে, খুলে রেখে দেবেন, ঢাকা দেবেন না। কিন্তু ঢাকা দিলে কি হবে, যে পাত্রের যে ঘামটা যদি পড়বে, যেটা ঢাকা দিয়ে রাখবেন, সেই পাত্রের যদি ঘামটা পড়ে না, খাবার নষ্ট হয়ে যায়। গরম ঘাম কিন্তু কখনোই খাবারের মধ্যে ফেলবেন না, দুধে ফেলবেন না, কোনো তরকারিতে ফেলবেন না। বিশেষ করে গরমকালে তো একদমই নয়, শীতকালেও না দেওয়া ভালো। কেন বলছি, চুবড়ি চাপা দিয়ে রাখবেন, লোহার চুবড়ি না হলে এমন জায়গায় রাখবেন যাতে কোনো নোংরা যাতে না পড়ে, ঠিক আছে। ঘাম পড়লে কী হয়, ঘামের এমনই একখানা শক্তি আছে যার ফলে দুধকে কাটিয়ে দেয় এবং খাবারকেও নষ্ট করে দেয়। তো সুতরাং সেই কারণে যে বলছি চাপা দেবেন না। তো এই অবস্থায় আমি রেখে দেবো। এই যে গরমের কড়ার আঁচ, হিট এতক্ষণ আছে যে হয়েছে, সেই কড়ার একটা হিট আছে, প্লাস জিনিসটা রান্না হয়েছে তার মধ্যে একটা হিট সম্প্রসারণ হয়েছে, সেই টোটাল হিটে কিন্তু ও আস্তে 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 তৈরি হতে থাকবে। যেমন কাঠের জালে বিরিয়ানি, ঠিক আছে, গ্যাসেও করা যায়, কিন্তু কাঠের জালে বিরিয়ানি কেন বলে ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। তো এমন অবস্থায় ছেড়ে দেবেন, একটা সময় গিয়ে দেখবেন জমে গেছে। দেখুন আমি যে সিমুইটা করেছি, সিমুইটা কিন্তু অনেকক্ষণ রেখে দিয়েছি, ঠান্ডা হয়েছে, ঠিক আছে, সিমুইটা কিন্তু জমে গেছে, ঠিক আছে।
খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে বলে আপনাদের বোঝাতে পারবো না। আর এই সিমুইয়ের ওপরে অতিরিক্ত করে আপনারা কেউ ঘি দেবেন না কিন্তু, মানে সিমুই হয়ে গেল, মানে আমি প্রথমে সিমুইটাকে ঘি দিয়ে ভেজেছিলাম, এবার আপনারা ভাববেন যে ও আগে ঘি দিয়ে ভাজা হয়েছে, তাহলে এখন একটু ঘি দিয়ে দিই। নামানোর সময় একদমই করবেন না। প্রথমে যে ঘিটা দিয়ে ভাজা হয়েছে সেই ঘিয়ের যে গন্ধটা সেটা সিমুইয়ের মধ্যে প্রবেশ করেছে, সেই ফ্লেভারটা কিন্তু ও ছেড়ে দিয়েছে, যার ফলে দুধের সাথে মিশে গেছে। এরপরে আর অতিরিক্ত করে ঘি দেবেন না, তাহলে কি হবে, পুরো খাবারের যে গন্ধটা একদম ম্যাচাকার হয়ে যাবে। দুধের যে একটা এসেন্স আছে, সিমুইয়ের যে ঘিয়ের গন্ধটা নিয়েছে, প্লাস এলাচের গন্ধ একখানা আছে, সব নিয়ে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ একখানা খাবার মধ্যে আপনারা টেস্ট পাবেন। কিন্তু এরপর ঘি দিলে কিন্তু সেই খাবারটা নষ্ট হয়ে যাবে। দেখুন পুরো জমে গেছে, পুরো জমে গেছে। যেটা বলছিলাম যে তখন সেই সময় বাটির মধ্যে যদি আমি সন্দেশ দিয়ে দিই, সন্দেশ দিয়ে দিলে সেই সন্দেশ যে আমাদের ছানা দিতে হয় সেই ছানাটা তো মিশে যাবে, প্লাস তার একটা গন্ধ আছে, তার একটা খুব সুন্দর ফ্লেভার আছে, সেটা মিশে গিয়ে আরও খুব সুন্দর হবে। তো এটা আমি পরবর্তীকালে আমি নিয়ে আসবো এই পার্টটা। শুধু এইটুকুনি বলবো যে আমি যেমন চিনি দিয়েছি, আপনারা চিনি বা মধুটাকে একটু অ্যাভয়েড করুন। চিনি বা মধুটাকে অ্যাভয়েড করে আপনারা চেষ্টা করুন ওর মধ্যে কাস্টার্ড মিল্ক, অর্থাৎ দুধের ক্ষীর, যেটা টিনের কৌটোয় মুদিখানার দোকানে পাওয়া যায়, বিক্রি হয়, সেগুলো নিয়ে এসে দেবেন, পরিমাণ মতো দেবেন। এত অপূর্ব খেতে লাগবে, মানে মুখে লেগে থাকার মতো। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। টাটা।